সকাল 6:20 ব্ল্যাক ডায়মন্ড ট্রেন ধরে আমরা রওনা হলাম ধানবাদের উদ্দেশ্যে। এটা আমাদের দুদিনের ট্যুর। মাঝে মাঝে এরকম ছোট ছোট ট্যুর করলে মনটা ভালোও থাকে। আমরা বোন আর বৌদিরা মিলে এই ট্যুরটা করেছিলাম। তবে আমার সাথে আমার বড় ছিল, কারণ একজন ছেলে অবশ্যই আমাদের মাঝখানে দরকার ছিল। 11টা নাগাদ আমাদের ট্রেন ধানবাদে নামিয়ে দেয়। ধানবাদে এসে হোটেলে একটু আমরা ফ্রেশ হয়ে নিই, তারপর খাওয়া দাওয়া সেরে রওনা হই ভাটিন্ডার উদ্দেশ্যে। ধানবাদ স্টেশন থেকে ভাটিন্ডা জলপ্রপাত 60 কিলোমিটারের রাস্তা। তবে এখানে এসে এই জলপ্রপাতটি দেখে মনটা এতই ভালো হয়ে যায়, মনে হয় হ্যাঁ, আমাদের 60 কিলোমিটার রাস্তা আসা সার্থক হয়েছে। এরপর আমরা ভাটিন্ডা থেকে চলে আসি ধানবাদে যে রাম মন্দির নতুন হয়েছে সেইখানে। এটা ভাটিন্ডা থেকে প্রায় 40 কিলোমিটার দূরে ছিল। মন্দিরটি দামি মার্বেল পাথর দিয়ে তৈরি হয়েছে। এই মন্দিরের পরিবেশ খুব শান্ত স্নিগ্ধ। মন্দিরের ভেতর শুধু রাম নয়, শিব, দুর্গা ও শিবলিঙ্গও ছিল। এই মন্দিরের সবচেয়ে ভালো পার্ট যেটা হলো, পুরোহিতরা এখানে ছেঁড়াছেড়ি করে না। যে যার নিজের ইচ্ছা মতন এখানে পুজো দিতে পারে। তারপর হোটেলে ফিরে এসে আমরা নিজেরা একটু রিল বানালাম, ট্রেন্ডিং রিল। ধানবাদের প্রথম দিন আমাদের এইভাবেই মজা এবং ঘুরে কেটে গেল। এবার পরের দিন আমরা যাব উর্শী নদীর ঝর্ণা দেখতে। সকাল 10টা নাগাদ আমাদের গাড়ি ছাড়লো উর্শী নদীর উদ্দেশ্যে। আর যাবার পথে আমরা পরেশনাথ পাহাড়টা কাছ থেকে দেখে গেলাম। আমরা কিন্তু পাহাড়ে উঠিনি, কারণ পাহাড়ে উঠতে গেলে গোটা একটা দিন লাগে। প্রায় 50 কিলোমিটার রাস্তা যাওয়ার পর এলাম উর্শী নদীর ঝর্ণায়। এখানে এসে কি জানি সহজ পাঠের কথা মনে পড়ে গেল। মনে হলো সহজ পাঠটা খুলে এখানে একটু পড়ি। আর এই পাহাড় আর ঝর্ণা দেখতে দেখতে আমার কবি মনে 2 লাইন ভেসে উঠল। পাহাড় তোমার বুকে বয়ে যায় উর্শীর ধারা, তা দেখে আমার শিশু মন মাতোয়ারা। আজ বললাম মনের কথা তোমার ধারার বুকে, এইভাবেই বয়ে চলো উর্শী সুখে আর দুঃখে। তারপর মেয়ের আবদারে একটু ওর সাথে ড্যান্স করলাম, আর আমরা স্বামী স্ত্রী মিলে নিজেদের কিছু ছবি তুললাম। উর্শীর ঝর্ণা থেকে আরও 20 কিলোমিটার গেলে তোপচাচি। এটা কিন্তু একটা ড্যাম। পরিবেশটা খুবই ভালো লাগলো। তবে এখানে যদি একটু বোটিং করার ব্যবস্থা থাকতো তাহলে বোটিং করতাম। আমার খুব বোটিং করার ইচ্ছা হচ্ছিল। এরপর বর্মশাইয়ের একটা ছবি তুলছিলাম, আর পাত্রী চাই অ্যাড দেবো বলতেই হেসে দিল। আমাদের খুব খিদে পেয়েছিল, দোকানদার দেরি করছিল বলে বর্মশাই হাতে হাত লাগিয়ে দিল। ওখান থেকে আমরা উত্তম কুমারের বাড়ি দেখে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। এইভাবে আমাদের 2 দিনের ধানবাদ ট্যুর কমপ্লিট হলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।